হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতা নিয়ে। কবিতায় যাওয়ার আগে কবি পরিচিতিটা জেনে নেওয়া যাক। বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম অন্যতম শ্রেষ্ঠ কবি। 1899 সালের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 সালে প্রকাশিত তাঁর বিখ্যাত কবিতা বিদ্রোহী তাঁকে বাংলা সাহিত্যে অমর করে তোলে। কবিতাটিতে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে মানুষের মুক্তির আহ্বান জানানো হয়েছে। নজরুল কবিতা, গান, গল্প, কাব্য, উপন্যাস, নাটক ও প্রবন্ধ সব ক্ষেত্রেই অসামান্য অবদান রেখেছেন। তাঁর লেখা কিছু বিখ্যাত কবিতা হলো প্রলয়োল্লাস, যেটা তোমরা দশম শ্রেণীতে পড়েছ। এছাড়া ভাঙার গান, কান্ডারি হুঁশিয়ার, দ্বীপান্তরের বন্দিনী, সাম্যবাদী, সর্বহারা, পথের দিশা, ঈশ্বর প্রভৃতি। নজরুল হিন্দু মুসলিম সম্প্রীতির জোরালো প্রবক্তা ছিলেন। তার একটি কবিতার বিখ্যাত লাইন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ধর্মীয় বিভেদ নয়, মানবতাকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর সাহিত্য স্বাধীনতা, সাম্য, মানবতা এবং প্রতিবাদের চিরন্তন বার্তা বহন করে। আজকের আলোচ্য কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা। কবিতায় যাওয়ার আগে জেনে নেব সাম্যবাদ বলতে কী বোঝায়। সাম্যবাদ হলো এমন একটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মতবাদ যেখানে সমাজের সকল মানুষের মধ্যে সমান অধিকার, সমান সুযোগ এবং সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। সহজ ভাষায় সাম্যবাদের মূল কথা হলো ধনী গরিব, জাত, ধর্ম, বর্ণ বা লিঙ্গভেদে কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান মর্যাদা ও অধিকার পাবে। অর্থাৎ সাম্যবাদ কথার অর্থ হলো সকল মানুষের সমান অধিকার, সমান মর্যাদা ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। আর এই মতবাদে বিশ্বাসীদের বলা হয় সাম্যবাদী। এবার আসা যাক মূল কবিতায়। কবিতাটির নাম সাম্যবাদী। সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যের অন্তর্গত একটি কবিতা। পরবর্তীকালে এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থেও স্থান পায়। তবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদী কবিতাটি, তাহলে তোমরা সাম্যবাদী কাব্যগ্রন্থটি উত্তর হিসাবে নির্বাচন করবে। কবি নজরুল বলছেন, গাহি সাম্যের গান। সাম্য অর্থাৎ সমতা, গাহি মানে গাই। অর্থাৎ কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই গান গাইছেন। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবি সেই সাম্যের গান গাইছেন যেখানে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই, হিংসা নেই, আছে শুধু পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা। অর্থাৎ সাম্যবাদের গানের মধ্য দিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রভৃতি ধর্মের মানুষের মধ্যেকার বিভেদকে ঘুচিয়ে দিতে চান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও। কবি এখানে একাধিক জাতি, উপজাতি ও মতবাদের স্রষ্টাদের কথা বলেছেন। কবি বলছেন, তুমি পার্সি হতে পারো, পার্সি মানে পারস্য বা ইরানের অধিবাসী। হতে পারো তুমি জৈন, জৈন ধর্মাবলম্বীদের আরাধ্য হলেন মহাবীর। হতে পারো তুমি ইহুদি, ইসরায়েলের হিব্রু সম্প্রদায়ের অধিবাসীদের ধর্ম হলো ইহুদি। এছাড়া সাঁওতাল, ভিল হচ্ছে ভারতের আদিম অধিবাসী একটি জনগোষ্ঠী। এছাড়া গারো একটি জনগোষ্ঠী। কিংবা কনফুসিয়াস, যিনি ছিলেন চীনের বিখ্যাত দার্শনিক। এছাড়া চারবাক একজন নাস্তিক বা বস্তুবাদে বিশ্বাসী একজন প্রবক্তা। সেই চারবাকের চেলা বা অনুগামী যাই হও না কেন, তুমি যে মতবাদে, যে ধর্মে, যে উপজাতি, যে শ্রেণীর হও না কেন, তুমি সাম্যের গান গেয়ে যাও। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে, কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও।
কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। পেটে, পিঠে বা মগজে বা মাথায় পুঁথি মানে বই, কেতাব মানে বই, কোরআন অর্থ ইসলামদের ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ, বেদান্ত হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ, ত্রিপিটক বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ যেটি পালি ভাষায় রচিত, জেন্দা বেস্তা অর্থাৎ পারস্যের অগ্নির উপাসনা যারা করত তাদের ধর্মগ্রন্থ। এই জেন্দাবেস্তা শব্দটি দুটি অংশে বিভক্ত, জেন্দ যুক্ত আবেস্তা। পারস্যের একটি ভাষা হলো জেন্দ এবং আবেস্তা হলো ধর্মগ্রন্থ, দুটো মিলিয়ে জেন্দাবেস্তা। গ্রন্থ সাহেব হলো শিখদের ধর্মগ্রন্থ। কবি বলছেন, তুমি তোমার পেটে, পিঠে, কাঁধে, মগজে, ভাবনায়, চিন্তায় কোনো একটি ধর্মগ্রন্থকেই সেরা বলে মনে করছো, তাকে তুমি দিনরাত পাঠ করে মস্তিষ্ক ভরিয়ে তুলছো। সেটা যে কোনো ধর্মেরই হতে পারে, অর্থাৎ তুমি যে ধর্মগ্রন্থই পাঠ করো না কেন সেটা বৃথা পণ্ডশ্রম ছাড়া আর কিছু নয়। কারণ কবি বলছেন, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল। অর্থাৎ মগজ মানে মস্তিষ্কে, শুল মানে ধারালো অস্ত্র। অর্থাৎ এই সমস্ত ধর্মগ্রন্থের পুঁতি আওড়াতে আওড়াতে আমরা নিজেরাই নিজেদেরকে কষ্ট দিচ্ছি। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, তুমি তোমার ধর্মগ্রন্থ পাঠ করে মুখস্থ করে মাথা ভরিয়ে তুলছ, তোমার অন্তরে মানবতাবোধ, সাম্যের বোধ, উদার দৃষ্টিভঙ্গি যদি না থাকে তাহলে এই ধর্মগ্রন্থ পাঠ করে মুখস্থ করা বৃথা পণ্ডশ্রম ছাড়া আর কিছু নয়। তারপর কবি বলছেন, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। অর্থাৎ ধর্ম নিয়ে কেন এত বিতর্ক, কেন এত মতভেদ, কেন এত হিংসা। আমরা যদি চোখ মেলে সামনের দিকে তাকাই দেখতে পাবো মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করছে। সেই জন্য কবি বলছেন, চোখের সামনে আমরা দেখতে পাবো মানবতা, তাই কবি বলেন পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ তোমার হৃদয়ের মধ্যেই সব বই, সব পুঁথি, সব ধর্মগ্রন্থের জ্ঞান বিদ্যমান। তোমার হৃদয়ের সব ধর্মের ঈশ্বর বাস করে। যদি তুমি হৃদয়টাকে প্রসারিত করো, উদার করো, তবে তোমার হৃদয়ের মধ্যেই সব ধর্মের জ্ঞান তুমি দেখতে পাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। যুগাবতার অর্থাৎ যুগের অবতার, বিশ্ব দেউল, দেউল অর্থাৎ মন্দির। আমরা জানি পৃথিবীতে যখন অধর্ম নেমে আসে তখন যুগে যুগে বিভিন্ন অবতার অবতীর্ণ হয়, যেমন শ্রী চৈতন্যদেব মানুষরূপে অবতার, এছাড়া যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের অবতার, মোহাম্মদ ইসলাম ধর্মের অবতার, ঈশ্বরের দূত। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, তোমার মধ্যে যে হৃদয় আছে সেই হৃদয়ের মধ্যে অবস্থান করছে যুগের অবতার বা ঈশ্বর প্রেরিত দূত। আর তোমার হৃদয় হলো সমস্ত ধর্মের আরাধনা স্থল, সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃতপুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অর্থাৎ কবি বলতে চাইছেন, তুমি যাকে খুঁজছো পুঁথিতে, ধর্মীয় ক্রিয়াচারে, মূর্তির মধ্যে, তিনি আসলে কি তার মধ্যে আছেন? হয়তোবা অমৃতরূপ হিয়া বা মনের আড়ালে তিনি আছেন এবং সেখান থেকেই তিনি দেখে হাসছেন। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। অর্থাৎ বন্ধু আমি মিথ্যা বলিনি, এইখানে অর্থাৎ এই হৃদয়ের মাঝে এসে আশ্রয় নেয় সকল শক্তি, সকল ক্ষমতাশালীরা। এ হৃদয়েই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন। নীলাচল বা নীল পর্বত, আমরা যেটাকে জগন্নাথ ধাম হিসাবে জানি, উড়িষ্যায় অবস্থিত। এছাড়া
কাশী, মথুরা, বৃন্দাবন হলো উত্তরপ্রদেশে হিন্দুদের পবিত্র ধর্মস্থান বা তীর্থক্ষেত্র। এছাড়া বুদ্ধগয়া অর্থাৎ বৌদ্ধদের একটি তীর্থক্ষেত্র, এটি বিহারে অবস্থিত। জেরুজালেম, এটি একসাথে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের পবিত্র স্থান। এছাড়া মদিনা কাবা ভবন আরব দেশে অবস্থিত। মদিনা এবং কাবা ভবন ইসলাম ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র। অর্থাৎ এই সমস্ত যে তীর্থক্ষেত্রের নামগুলো আমরা পেলাম, কবি বলতে চাইছেন প্রত্যেকটা তীর্থক্ষেত্রই আমাদের হৃদয়ে অবস্থান করছে। আমাদের হৃদয় হচ্ছে সেই পবিত্র তীর্থক্ষেত্র। কোথাও যাওয়ার দরকার নেই, এই হৃদয়ের মাঝে বাস করছে ঈশ্বর। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ কবি বলতে চাইলেন এই হৃদয় হলো মন্দির, মসজিদ, গির্জার সমরূপ। এই হৃদয়ের মধ্য দিয়েই ঈসা এবং মুসা এরা এক একজন ঈশ্বরের দূত। এরা সত্যের পরিচয় পেয়েছিল হৃদয়ের মধ্যে দিয়েই। এই হৃদয়ের মধ্যে দিয়েই তারা ঈশ্বরের অস্তিত্ব টের পেয়েছিল। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই রণভূমি মানে কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের তত্ত্ব সম্পর্কে উপদেশ দিয়েছিলেন, যা তাই হলো গীতা। সেই গীতা বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ গাইলেন। এবং এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, অর্থাৎ মেষের রাখাল বলতে যিনি মেষ চরাতেন। ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ মেষ চরাতেন এবং তিনি হৃদয়ের মধ্য দিয়ে খোদার সঙ্গে সান্নিধ্য পেয়েছিলেন এবং ঈশ্বরের বন্ধু বা মিতাতে পরিণত হয়েছে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এখানে সাক্ষ্যমুনি বলতে গৌতম বুদ্ধকে বোঝানো হয়েছে। ত্যাজিল শব্দের অর্থ ত্যাগ করল। এই সাক্ষ্যমুনি বা গৌতম বুদ্ধ সমস্ত রাজবংশের সুখভোগ ত্যাগ করে সাধারণ জনগণের দুঃখ দুর্দশার কথা ভেবে বোধিবৃক্ষের নিচে ধ্যান করেছিলেন মানুষের মুক্তির জন্য, মানুষের মঙ্গলের জন্য। সেই হৃদয় দিয়ে গৌতম বুদ্ধ ঈশ্বরের সান্নিধ্য পেয়েছিলেন। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। কন্দর শব্দের অর্থ গুহা, আরব দুলাল অর্থাৎ আরব সন্তান হজরত মুহাম্মদ। এই কন্দরে অর্থাৎ এই হৃদয়রূপ গুহার মধ্যে আরব দুলাল হজরত মুহাম্মদ ঈশ্বরের ডাক শুনতে পেয়েছিলেন। এইখানে বসি অর্থাৎ এই হৃদয়ে বসে তিনি কোরআনের সমতার গান গেয়েছিলেন। সবশেষে কাজী নজরুল ইসলাম বলছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ তিনি দেখছেন এই যে ধর্ম নিয়ে মানুষের মধ্যে যে বিভেদ, যে মাতামাতি, যে উন্মাদনা, যে অস্থিরতা, সেটাকে নস্যাৎ করার জন্য তিনি বলছেন, নিজ দায়িত্বে বলছেন, মিথ্যা শুনিনি ভাই। হৃদয় দিয়েই বলছেন এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জার চেয়েও বড় হলো আমাদের মানব হৃদয়। এই মানব হৃদয় হচ্ছে শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। তাই সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নাই, যে কথাটা চণ্ডীদাস বলেছিলেন, সেই কথাই যেন আমাদের নজরুল বলতে চেয়েছেন যে মন্দির কাবার থেকেও পবিত্র জায়গা হলো মানব হৃদয়। মানব হৃদয়কে শুদ্ধ করলে, মানব হৃদয়কে উন্মুক্ত করলে, উদার করলে তবে ঈশ্বরকে পেতে পারি।